আসসালামু আলাইকুম। মাগুরা ভিউয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার শ্রীপুর থানার শ্রীপুর বাজারে। আপনাদেরকে যেখানটায় দেখানোর চেষ্টা করছি এটা শ্রীপুর ইউনো অফিসের রাস্তা। আমরা মূলত এখন দাঁড়িয়ে আছি শ্রীপুর বাজারের যে চৌরাস্তাটি রয়েছে সেখানটায়। এখন যে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মহিলা কলেজ রোড। এই রোডটা দিয়েই মহিলা কলেজের দিকে যাতায়াত করার মূল রাস্তা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেটা আপনারা দেখছেন। এবং ইউনো অফিসের অপোজিট সাইডের রাস্তাটাও দেখানোর চেষ্টা করছি। এইখানটাতে সবসময় প্রচুর ভিড় এবং যানজট লেগেই থাকে, কারণ শ্রীপুর থেকে শ্রীপুর যে কয়টি ইউনিয়ন রয়েছে এখান থেকেই মূলত মানুষ ভ্যানে, রিকশায়, অটো, সিএনজিতে অন্যান্য ইউনিয়নে যাতায়াত করে থাকে, যার কারণে এই চৌরাস্তাটিতে সবসময় প্রচুর মানুষের ভিড় লেগে থাকে এবং প্রচুর মানুষের আনাগোনা হয়ে থাকে। সেটারই একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট অফিস রয়েছে, তার পাশেই শ্রীপুরের কেন্দ্রীয় মসজিদটি রয়েছে, সেটারই একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই চার রাস্তার মোড়ে একটি গাছ লাগানো হয়েছে যাতে পরিবেশ সঠিক থাকে এবং পরিবেশ সুন্দর থাকে, সেজন্যই একটি গাছ লাগানো হয়েছে চার রাস্তার মোড়ে। এখন আপনাদেরকে যে জায়গাটা দেখানোর চেষ্টা করছি ইউনো অফিসের রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা মূলত ইউনো অফিসের দিকে মানুষ যারা ইউনো অফিসে যাতায়াত করে বা ইউনো অফিসের পাশ দিয়ে যে মিনি স্টেডিয়াম রয়েছে ওই দিকে যাতায়াত করে, সেইটারই অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই জায়গাটিতে এসেছেন এবং দেখেছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন এবং জানেন। যারা শ্রীপুর বাজারে আসেননি বা খুব অল্প স্বল্প এসেছেন তাদের জন্যই মূলত ভিডিওটা করা। এটা মূলত শ্রীপুরের যে ব্রিজ বা সিএনজি স্ট্যান্ডটি রয়েছে সেই জায়গাটির ফটো দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা দিয়ে অনেক সময় বাস, ট্রাক, সিএনজি, অটো এগুলাই যাতায়াত করে থাকে বেশি। আপনাদেরকে এখন মূলত দেখানোর চেষ্টা করছি শ্রীপুরের যে কুমার নদীটি রয়েছে তার উপর যে ব্রিজটি, সেই ব্রিজের একটি অংশ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজের উপর দিয়ে প্রচুর মানুষ সবসময় যাতায়াত করে, কারণ শ্রীপুর বাজারটি একটি জনবহুল একটি বাজার। প্রচুর মানুষ এখানে যাতায়াত করে এসে থাকে বাজারের জন্য। অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা, নানা ধরনের মানুষ এই বাজারে যাতায়াত করে এবং এই ব্রিজটা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা একটা লাইক এবং কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এই কুমার নদের মাঝের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঝে প্রচুর পলি মাটিতে ভরে গেছে, নদী ভরাট হয়ে গেছে, যার কারণে এলাকার মানুষ বা আশেপাশের মানুষ নদীর ভেতরে ধানের চারা রোপণ করেছে, ধানের চাষ করে থাকে, সেটারই একটি চিত্র দেখানোর চেষ্টা করছি। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।